আমাদের আজকের এই আয়োজনের পিছনে আমাদের শ্রীমঙ্গল উপজেলা শ্রমিক দলের সভাপতি সম্পাদক সহ শ্রমিক দলের অনেক ভাই আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদেরকেও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত নেতৃবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের আজকের সভার সম্মানিত প্রধান অতিথি, আমাদের আগামী দিনের, এখানে অনেক বক্তা বলে গেছেন, যিনি অলরেডি এমপি হয়ে গেছেন, তো আমাদের আগামী দিনের শ্রীমঙ্গল এবং কমলগঞ্জের উন্নয়নের, জনমানুষের ভাগ্যের উন্নয়নের উপকার আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিব ভাই বক্তব্য রাখবেন। ধন্যবাদ। আদাব, নমস্কার, সবাই ভালো আছে? আমি একটা থেকে মাঝখানে বলতে গিয়ে সবাই একটু নীরব হয়ে ঠান্ডা এরপর আমরা মিটিং করলে আমরা শুধু পর্দা না, ওনাদেরও পর্দা দিই, ওখানেও পর্দা দিতে হবে যাতে আকাশ থেকে কুয়াশা না পড়ে। ঠিক আছে না বলেন তো? আমরা সবাই সমান। আপনার শরীর কাটলে রক্তবাহিনী রক্তের রং যা, আমার শরীর কাটলেও রক্তের রং, ঠিক না? আমরা এত বড়াই করবো কেন, এত অহংকার করবো না। সবাই আমরা মানুষ, সবাই আমরা মানুষ এবং আমরা সবাই সমান। আমি আসলে 2001 থেকেই কাজ করি। আপনাদের বাগানের মানুষের সাথে আমি অনেক মিশছি কেন সেটা বলি। আমি যখন 2001-এ নির্বাচন করলাম তখন দেখলাম যে বাগানের মানুষ এবং শ্রীমঙ্গলের হিন্দু সমাজ যেদিকে থাকে সেই দিকেই এমপি হয়। সেই জন্য আমি আপনাদের পাশে কাজ করা শুরু করছি। আমার দুরুদ সাহেব বলছে এমন কোনো বাগান নাই, আমি কাজ করছি। যেখানে যে দাবি বলছে আমার নিজের টাকা দিয়ে আমি সেটা করছি। এখন আমি দেখলাম যে আমার ব্যক্তিগত টাকা অনেক কম, ইনকামের টাকা অনেক কম, আমার তো বিশাল সম্পত্তি নাই। এই একটা রাজঘাট বাগানের যে মন্দির করছে এরকম বাগান কিন্তু আমাদের এখানে 63টা শ্রীমঙ্গলে, কমলগঞ্জে আরো আছে প্রায় 40টা। তা আমি তো সব বাগানে মন্দির করে দিতে পারবো। তখনই আমার এইটা হইলো যে আমি মানুষের, এই বাগানের মানুষকে ভালোবাসবো আর হিন্দু মানুষকে ভালোবাসবো। এরা আমার ভালোবাসিয়া ভোট দিবে আর আমি এমপি হইব, মানুষের বেশি বেশি কাজ করবো। আমার আর কোনো শখ নেই, কিন্তু শখ একটাই যে আপনাদের কাজগুলো আমি করে দিতে চাই। এই যেমন ধরেন আপনাদের এই বাগানে কোনো প্রাইমারি স্কুল নাই, প্রাইমারি স্কুলটা বহুত জরুরি। কারণ আজকের যে যুগ, আজকের যুগ কিন্তু শিক্ষার উপরে। যদি আপনার ছেলেমেয়েরা মানুষ না করতে পারেন, শিক্ষিত না বানাইতে পারেন, আগামী দিনে চাকরি পাওয়া বহুত মুশকিল। কারণ এখন চাকরি করতে গেলেই কম্পিউটার চালাইতে হয়, মোবাইল চালাইতে হয়, এগুলি চালাইতে হলে শিক্ষার দরকার। আপনারা তো বুঝেন, আমরা আগের আমলের মানুষ একভাবে চলছি, এখনকার ছেলে পেলে আরেকভাবে চলে। আমাদের এই শিক্ষাটা এই বাগানের মধ্যে দরকার। আরেকটা জিনিস দরকার, আমি জানি বাগানের মানুষ অনেক শান্তিপ্রিয়, তারা নিজের কাজ কাম করে খায়, কিন্তু যে মজুরিটা পায় এই বাগানের মালিক যারা আছে এরা শোষণ করে। বাগানের মালিকরা ইচ্ছা করলে আপনাদের বেতন বাড়াইয়া দিতে পারে। ম্যানেজমেন্টের হাত করিয়া যারা এখানে প্রতিনিধি হয় তারা এই মানে বাগানের মালিকরা তাদেরকে টাকা পয়সা দিয়ে হাত করে পড়ে যে তুমি যদি মজুরি বাড়াও তো আমার তো অনেক টাকা দেওয়া লাগবে, তুমি কিছু খাও আর এদের মজুরি বাড়াইও না, এইরকম একটা কাজ করে। সেই জন্য আমি বলবো যে 174 টাকা মজুরি এটা কোনো টাকা না, ঠিক না? আজকের যুগে এটা কোনো টাকা, শাস্ত্র বললে এই টাকা খরচ হয়ে যায়, সংসার চালানো তো দূরের কথা। আমরা আমাদের নেতারা ফাইট করতে চায় না, কারণ বাগানের মালিকরা তাদেরকে ভরণ পোষণ দিয়ে রাখা দেয়, ভরণ পোষণ দিয়ে রাখা দেয় যে তুমি এটা কইও না আমার লস হইব। কিন্তু বাগানের মালিকরা তারা এই চা জনগোষ্ঠীরে বেশি বেতন দিয়ে তারা কিন্তু চার দাম একটু বাড়াইয়া নিতে পারতো, এই টাকাটা মানুষে পাইতো। আজকে যেভাবে তারা শোষণ করিয়া, মানে বাগানের মানুষের আর গতি নেই খাম না করিয়া, তারা নিরুপায়ী হয়ে কাজ করতেছে। যে লোকগুলো বাগান থেকে বাইরে গেছে সে কিন্তু 500, 800, 700 টাকা রোজ পায়। আমরা কিন্তু আমার কিন্তু অনেক লোক, আমার বাগানের আমার অনেক লোক আছে, বাগানের লোক আমার বাসায় আছে, আমার বিল্ডিং এ আছে, আমার বাড়িতে আছে, সব জায়গায় আছে। আমরা কিন্তু তাদেরকে 12,000, 14,000, 15,000, 18,000, 20,000 পর্যন্ত আমরা কখনো ঠকাই না। কেন? এই পয়সা সে কাজ করতেছে আমার থেকে সে বেশি পরিশ্রম করে, আমার এ ছাড়া তো আমার গতিই নেই।
আমার জন্য গাড়ির ডিউটি ড্রাইভাররা আমি ঠিক মতো বেতন না দেই, তাহলে আমি ঘর থেকে বাইরে কেমনে, কাজ করবো কেমনে? তাইলে আমার ড্রাইভাররা দেখতে হবে। ঠিক এইরকম আমার বাসায় চুলাটা রান্না যদি ভালো না করে, সে ঠিক মতো রান্না না করে তো আমার না খাইয়া থাকতে হবে, তাহলে তার আমার দেখতে হবে। এইভাবে বাগানের মালিকদেরকে দেখা উচিত। কোন বাগানের মালিক কিন্তু শ্রমিকদের দেখে না, এটা সত্য না বলেন তো? একজন বাগানের মালিক উনি বলতেছে আমরা বাগান আর শ্রমিক মিলিয়া এমপি হয়ে দিই, তাইলে আমরা বাগানের মানে মানুষের উন্নয়ন হইব। উনার বাগানে উনি 2-3টা চায়ের পান সিগারেটের দোকান ছিল, এগুলির বাংলা বানায় আছে। আপনারা খবর নিবেন, সব দোকানে বাংলা বানাইছে এই শ্রীগোবিন্দপুর চা বাগানে, যে প্রার্থী এখন স্বতন্ত্র হয়ে আসছে। উনি উনার বাগানের মানুষকে যে খারাপ ব্যবহার করে, বাগানের মানুষরা আমার সাথে কথা হয়, ওনারা বলে আমরা আমাদের সেন্টার উঠলো জায়গায়, কাজে আমাদের বুঝতে পারবে না, আমরা ঠিকই ভোট দিব। কারণ দিবে কেন? এই যে বাগানের মানুষ একটা চা খাইতে হইলে, একটা ফান খাইতে হইলে ওই কোন জায়গায় যাইতে জানি, পাত্রকলা যাইতে হয়। শ্রীগোবিন্দপুর বাগানে চাকরি করিয়া চা খাওয়ার জন্য যেতে হয়, তার এখানে একটা দোকান রাখা নাই, সব বাংলা বাড়াইছে। সেই মালিক কি কোনোদিন চা জনগোষ্ঠীর লোকরে ভালোবাসবে? কোন মালিকরাই ভালোবাসে না, মালিকরা শোষণ করে। এটা ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে। ব্রিটিশ আমল থেকে এই চা শ্রমিকরা শোষণ করতেছে। সব জায়গায় কিন্তু তারা শোষণ করতে পারে না। এখানে মানুষ নিরীহ, আপনারা নিরীহ মানুষ, এই জন্য আপনাদেরকে শোষণ করে। আমি আপনাদের কথা দিচ্ছি, আমার দাদা অনেকগুলো দাবির কথা বলছে। আসলে মুখে কথা বলা এটা কিন্তু ইমানের একটা বিষয়। আমি যদি আপনাকে বলি আপনার একটা টিউবওয়েল দিবার, আমি যদি না দেই তাহলে কিন্তু আমি গুনার বাগিদার হয়ে যাবো, মানে আমার পাপের বাগিদার হবো। বুঝেন তো এটা? আপনারা পাপ পুণ্য বুঝেন? আমরা দুনিয়াতে তো বেশি দিন কেউই থাকবে না, আমরা সবাই কিন্তু মরে যাব। তবে আমাদের সবাই আশা যে পরজন্মে গিয়ে যেন আমি স্বর্গে থাকতে পারি, এটাই তো মানুষের প্রাপ্য। আর আমার দ্বিতীয় জিনিস হলো আমার ছেলেমেয়েগুলোর জন্য পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়, সে জন্য তার ফ্যামিলিরে নিয়ে সুন্দরভাবে চলতে পারে। মা বাবারা কিন্তু ছেলে মেয়ে থেকে খাওয়ানোর আশা করে না। মানুষ চিন্তা করে আমার ছেলে বড় হোক, সে তার সংসার নিয়ে সুন্দরভাবে চলুক, আমি দেখবো সে ভালো চলতেছে, ভালো খাইতেছে, আমার এটা ভালো লাগবে, এইটাই তো। আর ছেলে মেয়েরা যারা ভালো ভালো ইনকাম করে তারা মা বাপকে দেখে, যারা শিক্ষিত ছেলে বুঝে তারা কিন্তু মা বাপরে অবশ্যই দেখে, এটা কোনো মিস নেই। তো আমার দাদা অনেকগুলো দাবির কথা বলছে, দাবিগুলো আমার কিছু কিছু বিষয় বুঝতে হবে। আমি মিথ্যা জীবনে বলবো না, বলিও না, আমি দাবিগুলো দেখবো। এবং এখন তো নির্বাচনের সময়, আপনারা বুঝেন এটা কঠিন সময় আমার জন্য যাচ্ছে। আমি নির্বাচনে দাদা যেভাবে বলছে, আমি যদি ওইভাবে আগে দিতে পারি আপনাদের বুটে, আমি অবশ্যই যে কাজ করবো স্বচ্ছ এবং হালাল এবং হকের পথে। আমি যে কাজ করব আপনাদের চোখের সামনে, আপনাদের ওই নাচ ঘরের মধ্যে বইয়া করবো যে আপনাদের নামে এই জিনিসটা আইছে, আপনারা কেমনে বাদ করবেন নিয়ে যান। যদি 100 টাকা আসে, আমি 101 টাকা আমার প্যাকেট থেকে 1 টাকা দিয়ে 101 টাকা দিব, কখনো 99 টাকা দিব না, এটা আমার ওয়াদা। আপনারা যদি আমাকে জানেন, আমার ফ্যামিলি জানেন, আমার চাচা ইলিয়াস সাহেব আওয়ামী লীগের এমপি ছিলেন 3 বারের, উনি কিন্তু মরার সময় খাওয়ারও টাকা ছিল না, আপনারা সবাই জানেন। ওনার কিন্তু কিছুই ছিল না, বাগানের লোকরা ওনাকে 200 না 300 টাকা মহলে দিচ্ছে। ওনার ছেলে থাকতে হবে, ছেলেও মরে গেছে অভাবের কারণে। তা আমরা ওই ফ্যামিলির লোক, আমরা মানুষের হক নিয়ে টানাটানি করি না। আল্লাহ আমাকে যেটা দিছে ওইটা আমার হক, আমি ওইটা দিয়ে চলবো। এখান থেকে যদি আমি বাঁচাইতে পারি, আমি গরিব মানুষের সাহায্য করব, যে কোনো মানুষের সাহায্য করব, মসজিদ মন্দিরে সাহায্য করব, আল্লাহর কাজে সাহায্য করব। আমি এটা পুঞ্জীভূত করে রাখবো না, কারণ মরে গেলে 3.5 হাত কাপড় দিয়া সে আমার মাটির নিচে রাখতে হবে। যদি আপনি একটা স্কুল করিয়া যান, একটা কলেজ করিয়া যান, একটা হসপিটাল, একটা মাদ্রাসা করিয়া যান, একটা মন্দিরে কাজ করে যান, এটা কিন্তু মানুষ মনে রাখে। আর এই দোয়াটা আপনার পরকালের জন্য, আপনার পরকালে সুন্দর জীবন যাওয়ার জন্য এটা অনেক উপকার। সেই জন্য আমরা এই কাজটা করি। তো সম্মানিত নেতৃবৃন্দ, রাত অনেক হয়েছে, আমি অনেক জায়গায় মিটিং করি। আমি এই সোনাচড়া চা বাগানের যারা আজকে আসছেন, আমি এইরকম উদাও পাই না। মানুষ চিন্তাচিন্তি করে কথা শুনতে চায় না, কিছুক্ষণ করে প্রধান অতিথির বক্তব্যের আগের সময় বাইরে যায়। কিন্তু আমি দেখতেছি যে আমি যদি এখানে আরো আধা ঘন্টা বলি, আপনারা আমার মনে হয় একটু নড়বেন না। এত শৃঙ্খলা আমি কোনো বাগানেও দেখি নাই, কোনো
কোনো পাবলিক প্লেসেও দেখি এত সুন্দর। আমার ভালো লাগছে এই বাগানে। আমার উন্নয়নের কাজ আমি এই সোনাচড়া থেকে শুরু করি। আমি যদি এমপি হতে পারি, এই সোনাচড়া যারা মা বোন আছে তাদের 3 মাসের ছুটি দেয়, ঠিক না ম্যানেজমেন্ট? ওই যে গর্ভবতী মাদেরকে 3 মাসের ছুটি দেয়, মানে প্রেগনেন্সি ছুটি দেয় 4 মাস দেয়। আমি সেটাকে 6 মাস করবো, কারণ মেয়েরা 2-3 মাস মাইয়ারা গর্ভ হওয়ার পরে 2-3 মাস একটু কাজ করতে পারে, বাকি 9 মাসের ভিতরে 6-7 মাসে কিন্তু তারা আর কাজ করতে পারে না। এটা তাদের জন্য জবরদস্তি হয়ে কিন্তু তারা কাজে পাঠানো। আমি সেই ছুটির ব্যবস্থা করবো যাতে আপনারা সুন্দরভাবে বাচ্চা ভূমিষ্ঠ করতে পারেন, আপনাদের যাতে কোনো প্রবলেম না হয়। আমি মা বোনদের জন্য সেই কাজটা করবো। এবং আপনারা তো শুনছেন আমরা কিন্তু টেকনিক্যাল কলেজ, টেকনিক্যাল স্কুল দিতেছি, যাতে আপনার বাচ্চারা দেখা 9-10 পড়িয়ে গিয়ে ওখানে হাতের কাজ শিখতে পারে। হাতের কাজ শিখতে পারলে আজকে বিদেশের অনেক জায়গায় কিছু পয়সা করে খরচ করিয়া যায়। আপনারা এটার জন্য আমাদের সহযোগিতা থাকবে। আরেকটা জিনিস হলো, আমি সব বাগানেই শুনি যে পড়াশোনা করার পরে 3-4 লাখ টাকা না হইলে চাকরি হয় না। আমি আপনাদের কাছে ওয়াদা করতেছি, আল্লাহ যতদিন আমাকে আল্লাহ আমার জায়গায় আমাকে পৌঁছায়, 1 টাকা চাকরির জন্য আপনাদের খরচ করতে হবে। আর যদি খরচ করতে হয় আমি আমার জায়গা থেকে দিব। পুরো ফ্যামিলিকে পয়সা দিয়ে তার ছেলেকে চাকরি দেওয়া লাগবে না। প্রয়োজনে আমি এমন কাজ করবো ইনশাআল্লাহ, যদি আপনারা আমার পাশে থাকেন। আমি বলবো এটা কিন্তু সত্য যে আপনারা কিন্তু আমার পাশে থাকলে, আমাকে যদি আগাইয়া দেন, আমার দাদা যেভাবে করে এমপি এবং মিনিস্টার হয়ে আসবে, আমি শিল্প কলকারখানা আপনারা দেখছেন মাধবপুরে, আপনারা ঢাকায় যাওয়ার সময় সাজিবাজার, মাধবপুর, এইসব জায়গায়, অলিপুর, এইসব জায়গায় দেখছেন অনেক ইন্ডাস্ট্রি হয়েছে। আমার বোনের বাড়ি ওইখানে সাজিবাজার। ওরা আমার বোনের বাড়ির আশেপাশের মানুষ এই কলকারখানায় চাকরি করিয়া অনেক স্বাবলম্বী, অনেক ভালো অবস্থায় আছে। একজনে 800-900 টাকা দৈনিক রুজি করে পারে। তাইলে আমি এই শ্রীমঙ্গল এবং কমলগঞ্জে আমি কলকারখানা শিল্প উদ্যোগ করে শিল্প গড়ে তুলবো। যেহেতু আমাদের এখানে গ্যাসও আছে, কারেন্টও আছে, আমাদের এই শ্রীমঙ্গলে গ্যাসও কারেন্টও আছে। আমরা এই শিল্প কলকারখানা করব যাতে মানুষ সবাই কাজ করে তার নিজের জীবিকা অর্জন করে সংসারে সুন্দর রাখতে পারে, ফ্যামিলিকে ভালো রাখতে পারে, মা বাপকে ভালো রাখতে পারে। বৃদ্ধ বয়সে মা বাপরা যাতে সুন্দরভাবে শান্তি সুচিষ্টভাবে থাকে। এবং বৃদ্ধদের যে বৃদ্ধ ভাতা, তারপরে রেশন কার্ড, অনেকে বাগানে একজনে কাজ করে 3 জনে কাজ করতে পারে না, কাজ নাই, বাইরেও কাজ করতে পারে না, তার শিক্ষাগত যোগ্যতা কম। আমরা সেই জায়গায়ও কাজ করব। সুজা হিসাব আমার বাগানের মানুষের সাথে আমি আমার বাকি যে আমি যদি এমপি হইতে পারি 5 বছর আমি বাগানের মানুষের সাথে কাজ করব। এবং যদি আমি ভালো কাজ করি তাহলে আপনাদের কাছে আশা লাগবে না, আপনারা আমাকে এমনিই দিবেন, ঠিক না? আমি যদি আপনার জন্য করি আপনি কেন করবেন না? আমার তখন বলা লাগবে না, আপনারা করবেন। আপনারা দেখেন, আরেকটা কথা আমি আপনাদের বলি, বাগানের মানুষ সবসময় নৌকায় ভোট দেয়, 70% নৌকায় ভোট দেয়। এটা কোনো অন্যায় না। কেন অন্যায় না? সে তার 5 বছরে একটা ভোটের অধিকার, সে যাকে ভালো লাগবে তাকে দিবে। এই যে 70% লোক আওয়ামী লীগ করে, নৌকা করে, এই 70% কি সন্ত্রাসী কর্মকাণ্ড করছে? 2-1 জনে করছে। আমরা 2-1 জনের জন্য এই সব মানুষের বিরোধিতা করবো কেন? আমি কিন্তু এই স্বাধীনতার যে 2য় হইল 5 আগস্ট, আমি কিন্তু একটা মামলা কমলগঞ্জ শিবমঙ্গলে দিইনি। আমি বুঝি না, এরা আমারই বাড়ি বাঁধি, হয়তো সে নৌকা করছে, 2 দিন পরে সে ধানে শেষ করবে, আবার লাঙ্গল করবে, এটা কোনো সমস্যা না, গণতন্ত্র। তো আমি আপনাদের কাছে একটা অনুরোধ করবো, যেহেতু একটু ভুলের কারণে আওয়ামী লীগ এবার আসতে পারবে না, এবার আওয়ামী লীগ বুকে আসবে না, সামনে কি ফায়সালা হইব এটা আমরা জানি না, আপনারা দেখবেন। যেহেতু নৌকা নাই, আমি কি আপনাদের কাছে ধানের শীষে ভোটটা দাবি করতে পারি? আমি এখানেই সন্তুষ্ট। আমার কাছে দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব, শান্তিতে যাতে আপনারা বসবাস করতে পারেন, আমিও যেন আপনাদের কাজের কামগুলা আমি সুন্দরভাবে করতে পারি এবং হালাল পথে, হক পথে যেন আমি থাকতে পারি। সেই দোয়াটুকু এই মাই মুরব্বী আর মা বোন যারা আছেন আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সবাই ভালো থাকেন।